আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো প্রথমেই দেখতে পেয়েছেন তিনটা কেক আমি করে নিয়েছি। আর এটা দিয়ে আজকে আমি 2 পাউন্ডের মধ্যে ডল কেকের ডেকোরেশন করব। তো একটা ছিল 5 ইঞ্চি মোল্ডে, একটা ছিল 5.5 ইঞ্চি মোল্ডে, আর একটা কেক ছিল 6 ইঞ্চি মোল্ডে, মানে 1 পাউন্ডের যে মোল্ডটা ছিল 1 পাউন্ড করেছি। তারপরে আমি দুইটা কেক আর কি 5 ইঞ্চি আর 6 ইঞ্চি 5.5 ইঞ্চি মোল্ডে করে নিয়েছি। মানে নিচে বড়টা দিব, তারপরে একটু যে 5.5 ইঞ্চি যে কেকটা সেটা দিব, আর তারপরে আর কি 5 ইঞ্চি যে কেকটা সেটা দিব। তো এভাবে আর কি আমি মানে ছোট থেকে বড় এভাবে করে নিয়েছিলাম। আসলে আমার কাছে 2 পাউন্ডের কেকের আর কি ডল কেকের মোল্ড ছিল না, আর ওই মুহূর্তে যে মোল্ড কিনে তারপরে আমি ডেকোরেশনটা করব সেরকমও পরিস্থিতি ছিল না। আর মোল্ড দেখা গেছে কি এই ধরনের কেকের অর্ডার তেমন একটা আসে না। তো 2-1টা কেকের অর্ডার আসে, এই জন্য আসলে আমার মনে হয় না যে বারবার মোল্ড কিনে তারপরে ঘরে আর কি কোনো কিছু মানে অকেজোভাবে ফেলে রাখা, আমার কাছে আর কি এটা মনে হয় না যে ঠিক কাজ হয়। তো এই যে কাজগুলো আমরা আসলে কেক দিয়ে বা নিজে করতে পারি, সেই কেকের জন্য শুধু শুধু মোল্ড কেনার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো 2-1টা কেকের অর্ডার আসে, এরকম দেখা গেছে বছরে হয়তো একটা। তো এর জন্য আসলে মোল্ডের আমি মনে করি না যে মোল্ড কিনে টাকা নষ্ট করা, এটা আমার কাছে একদমই ঠিক লাগে না। তো যাই হোক, তো প্রথমে আমি বড় কেকটা তারপরের কেকটা বসিয়ে দিয়েছি। তো আমার আসলে এখানে একটু ভুল হয়েছে, আমার উপরের কেকটা আরও ছোট নেওয়া উচিত ছিল, আর নিচের কেকটা আরও একটু বড় নেওয়া উচিত ছিল। তো তারপরে আমি কেটে আর কি ঠিক করে নিয়েছিলাম। তো আমি এখানে একটু বেশি কেক বেক করেছিলাম, জানি যে হ্যাঁ কেকটা যখন আমি ডেকোরেশন করব তখন একটু কাটতে হবে, কারণ কেটে ফেলে দিলে তো কেকটা একটু কমবে। তো এই কারণে আমি একটু মানে বেশি বেক করে নিয়েছিলাম, 1/2 পাউন্ডের মতো একটু বেশি বেক করেছিলাম, যাতে মানে কেকটা মাপটা ঠিক থাকে আর কি। তো এই তো কেকটা বসিয়ে তারপর আমি 2টা কাঠি দিয়ে নিয়েছি, আর এগুলো আমি বসিয়ে তারপরে কেকটা সেট করে দিব আর কি। তো এই তো তারপরে প্রতিটা কেকের 2টা করে স্লাইস করেছি। প্রত্যেকটা মানে স্লাইজের ভিতরে এখানে 6টা স্লাইস হয়েছে, প্রত্যেকটা স্লাইজের ভিতরে ক্রিম এবং সুগার সিরাপ সব কিছু দিয়ে তারপরে আমি কেকটা সেট করে নিয়েছি। তো তারপরে আমি উপর থেকে একটু একটু করে আর কি কেটে তারপরে শেপটা আর কি আনার চেষ্টা করব। তো যাই হোক, মোল্ডে আসলে যেরকম হয় একদম মানে কেকের যে ডল কেকের যে ডলের যে ড্রেসটা একদম সেম টু সেম, তো ওরকম হবে না। আর এই কেকটার ক্ষেত্রে আরও একটা সমস্যা ছিল আমার কাছে, যে আপু যে ডলটা দিয়েছিল ওই ডলটা আমি আমার এলাকাতে কোথাও পাইনি আর কি। দেখা গেছে কি আমি যে এলাকায় থাকি মফস্বল শহরে, ওখানে ওই ধরনের ডল সবসময় পাওয়া যায় না, বা অনলাইনে যে অর্ডার দিব। তো আপু একদম একদিন হাতে টাইম রেখে তারপরে অর্ডারটা করেছিল, আজকে অর্ডার করেছিল, তার পরদিনে আর কি কেকটা নিয়েছিল। তো এই কারণে আসলে মানে ওই মুহূর্তে যে আমি কোনো কিছু অর্ডার করব বা অর্ডার করে আনবো এরকম কিন্তু কোনো পরিস্থিতিও ছিল না। আর একটা ডলের জন্য যদি আমি অনলাইন থেকে ডলটা আনি তাহলে দেখা গেছে কি ওইরকম যে মানে প্রাইসটা পড়বে, আপু কিন্তু ওই প্রাইসটা আমাকে দিবেও না। তো যাই হোক, তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি যে যাতে একটা ডলের শেপ দেয়া যায় আর কি। তো এখানে 2 পাউন্ড কেক ছিল, তো কেকটা মানে করার পরে আর কি 2.5 পাউন্ডই হয়ে গিয়েছিল। আপুকে আমি পরে মাপটা দেখিয়ে দিয়েছিলাম। তো এখনই কিন্তু একটু মানে ডলের যে শেপটা আসছে, তো তারপরে আমি উপর থেকে আরও একটু কেটে তারপর দেখছিলাম যে ডলটা বসানোর পরে কীরকম হয়। তো আসলে ড্রেস অনুযায়ী ডলটা একদম ছোট হয়ে গিয়েছিল, যেটা আমি পরে আর কি বুঝতে পারি, কিন্তু কিছুই করার ছিল না, কারণ আপু এখানে 2 পাউন্ডের কেক অর্ডার করেছিল আর আমার কাছে ডলও ছিল ছোট। তো এই কারণে আসলে কিছু করার ছিল না। যাই হোক, শেষ পর্যন্ত একদম দেখতে খারাপ হয়নি, তবে ডলটা মানে আর একটু বড় হলে ভালো হতো, আর এই ডলের জন্য কেকটা ছোট হলে ভালো হতো আর কি। তো যাই হোক, তো প্রথমে আমি নেম নজল দিয়ে আর কি নিচ থেকে একটু মানে একদম
ডার্ক রেড না, যেটা একটু মিষ্টি মিষ্টি কালার, তো সেরকমই রেড কালার আর কি। তো সেটা দিয়ে প্রথমে একটা মানে লাইনে আমি ফুল করে দিয়েছি, ছোট ছোট গোলাপ করে দিয়েছি। তো এভাবে আর কি করব, প্রথমে রেড, তারপরে একটু হালকা মিষ্টি কালার, এরকম থেকে এরকম করতে করতে উপরে আর কি উঠবো আর কি এরকম। তো এই যে আমি তারপরে এক চাপের যে একটু স্টার পাশ থেকে সেটাও দিয়ে দিলাম। তারপরে আবার আমি রেড কালার দিয়ে মানে মিষ্টি কালার দিয়ে আবার একটা ক্রিম করে তারপরে আবার এরকম ডলের আর একটা শেড করব, মানে শেড অনুযায়ী একটা ড্রেস হবে শেডের মতো। প্রথমে রেড, তারপরে একটু মিষ্টি কালার এরকম আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন। আর এটা ছিল অনেম নজেল থেকে গোলাপগুলো আমার কাছে মনে হয় একটু মানে ভালো হয় আর কি। তাই তো, আর এভাবেই আর কি করব সবগুলো ড্রেসের যে ড্রেসটা আর কি। তো আসলে এটা বলে কিছু বোঝানোর নেই, আসলে দেখেই বুঝতে হবে। আর এরকম ডিজাইন এর আগেও দেখা গেছে করেছি, হয়তো ছোট কেকে করেছিলাম, আর অনেম নজেল থেকে করিনি, সেটা হয়তো ছোট একটা স্টার নজেল থেকে করেছিলাম। আর এটা যেহেতু একটু বড় কেক, তাই অনেম নজেল দিয়েই ফুলগুলো করেছিলাম। তো এই তো ড্রেসটা কিন্তু প্রায় করা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা ফুলের মাঝখানে আবার আমি স্টার যেটুকু ফাঁকা থাকে সেটা আর কি দিয়ে দিব। তারপরে একদম ডলটা একদম কমপ্লিট হয়ে যাবে করার পরে। তো যাই হোক, তো আসলে আপনারা যারা নতুন আছেন তারা দেখা গেছে কি যে ডল কেকের অর্ডার কিন্তু সবসময় সচরাচর থাকে না আমাদের কাছে। তো দেখা গেছে 1 পাউন্ডের জন্য একটা মোল্ড, 2 পাউন্ডের জন্য একটা মোল্ড, এরকম না কিনে এরকম কিন্তু কেটে তারপরে ডল কেকের কিন্তু শেপ দেয়া যায়। যাই হোক, আর প্রথমবার যেহেতু করেছি 2 পাউন্ড, আসলে যে কোনো কাজ প্রথমবার যখন আপনি করবেন তখন কিন্তু আপনার একটা একটু না একটু ভুল হবে। তো দ্বিতীয়বার যখন করবেন ওই ভুলটা আর হবে না। তো এই কেকের ক্ষেত্রে আমার একটু ভুল হয়েছিল, যেটা বলেছিলাম যে আমি নিচের কেকটা যদি আর একটু বড় নিতাম আর উপরের কেকটা যদি আর একটু ছোট নিতাম তাহলে আমার শেপটা একদম ঠিক থাকতো, আর মাঝখানেরটাও ঠিক থাকতো। কিন্তু ওই যে আমি বললাম না যে আমার মানে প্রথম অনুযায়ী আমি আর কি বুঝতে পারিনি যে আসলে কীরকম হবে, যেহেতু এরকম আর কি এর আগে আমি কখনো করিনি। এর আগে আমি যেটা করেছিলাম নিচে 1 পাউন্ডের মধ্যে করেছি, নিচে একটা কেক দিয়ে, তারপর আমার ছোট একটা মোল্ড আছে যেটা বাচ্চাদের মানে বালতি থাকে না, সেটা আমি ওরকম একটা কিনে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি বেক করলে দেখা যায় একদম ডলের শেপ আসে। তো এই কারণে আমি সেটা দিয়ে করতাম আর কি আগে 1 পাউন্ডের যে কেকটা। কিন্তু 2 পাউন্ডের মধ্যে এর আগে মানে আগে কখনো করা হয়নি, এই ফার্স্ট টাইম করেছি এরকম আর কি একদম। তো এই কারণে কিন্তু আমার একটু ভুল হয়ে গিয়েছিল। তো যাই হোক, ডলের ড্রেসটা কিন্তু কথা বলতে বলতে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন ডলের গায়ের যে অংশটা সেটা আমি পাইপিং ব্যাগ ছোট রাইটিং নজল দিয়ে আমি করে দিচ্ছি একদম রেড কালারের ক্রিম দিয়ে আর কি, যেরকম ডলের ভিতরে ছিল ডিজাইনটা যেরকম ছিল আর কি। তো আসলে ওই কেকটা একটু বড় ছিল, যার কারণে ডলের ড্রেস আঁকতে বা সব কিছুতেই একটু মানে ভালো হতো। কিন্তু এই ডলটা একদম ছোট যে ডল ছিল সেটাতে একদম মানে আমার মন মতো আর কি কাজটা করতে পারছিলাম না। তারপর যাই হোক, শেষ পর্যন্ত যাই করেছিলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল। আর যে আপুটা কেকটা নিয়েছিল তার কাছেও ভালো লেগেছে, এটাই আসলে সার্থকতা। তো আপনাদের কাছে কেমন লেগেছে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন সব সময়। আর আমার ভুলগুলো অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন, তাহলে কিন্তু আমি একদম রাগ করব না। আমি আরও আমার কাছে মনে হবে যে আপুরা যেহেতু আমার ভিডিও দেখে আমার ভুলগুলো অবশ্যই ধরিয়ে দেয়, এই কারণে কিন্তু আমি উপকৃতই হব। তো যাই হোক, যেখানে যেখানে একটু ফাঁকা ছিল সেখানে আমি নজল দিয়ে একটু স্টার দিয়ে দিচ্ছি, বা যে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে সেখানে একটু ক্রিম দিয়ে আমি ফাঁকা অংশটা আর কি ভরাট করে দিচ্ছি। তো এই তো, তারপরে কিছু সুগার বল দিয়ে দিব আর কি কেকের ফুলের ভিতরে আর কি যেরকম ছিল। আসলে এই সুগার বল দেওয়াটাই আসলে একটা মানে ঝামেলার কাজ মনে হয় আমার কাছে।
মানে ঠিকঠাক জায়গায় দিতে গেলে অনেক ধৈর্য লাগে। তো যেটা আমি আর কি ওইভাবে দিতে পারি না, মানে ছিটিয়ে ছিটিয়ে আমার কাছে মনে হয় এইভাবে দিলেই মনে হয় ভালো হয়। কিন্তু একদম ফুলের ভিতরে ভিতরে অনেকক্ষণ বসে ধৈর্য নিয়ে দেয়া, সেটা আমার কাছে হয় না আসলে। আসলে এই ধরনের কেক যখন অর্ডার করে কেউ, তখন দেখা গেছে কি যদি একটু হাতে সময় নিয়ে অর্ডার করে তাহলে দেখা যায় সব কিছু আর কি ম্যানেজ করা যায়। বা আমি হাতে সময় পেলে তাহলে দেখা গেছে অনলাইনে বা যে কোনো জায়গায় আমি খোঁজ নিয়ে দেখতে পারি যে আমি পারফেক্ট জিনিসটা পাচ্ছি কি না। কিন্তু ওরকম টাইম যদি হাতে না নিয়ে অর্ডার করে তাহলে তো আসলে কোনো কিছু করার থাকে না। আমার হাতে যেটা থাকে বা আমার কাছে যেটা থাকে অ্যাভেলেবেল সেটা দিয়ে আমার কাজ চালিয়ে নিতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেকের ফাইনাল লুকটা আপনাদের কাছে একটু ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।